নমস্কার সবাইকে। লক্ষ্মী পুজো সবার কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবে। কিছুদিন আগেই লক্ষ্মী পুজো গেল, তো আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। তো প্রতি বছরের মতো এবছর বৌদিদের বাড়িতে ঠাকুর উঠেছিল, আর সবাই আমরা ছিলাম প্রতি বছর যেমন থাকি, কিন্তু এবছর একটু আলাদা ব্যাপারটা। কেন বলছি তোমরা ভিডিওতে দেখতে পাবে। এবছর আমি অনেকটা কাজ একাই করেছি, কারণ এবছর আমার সাথে যে দিদি থাকে তার একটু অসুস্থতার জন্য সে আমার সাথে থাকতে পারেনি, এবং আমাকে অত সেরকম হেল্প করতে পারেনি, তবে টুকিটাকি করেছে। আর তার সঙ্গে আমার সাথে আরেকজনও ছিল, তোমরা সেটাও দেখতে পাবে, সেও আমাকে একটু হেল্প করেছে। তোমরা দেখছিলে আমি আলপনা দিচ্ছিলাম, তো আমি আলপনা ভালো দিতে পারি না, আর আমি আলপনা খুব দিও না, আমি জানি ভালো আঁকতে পারি না। তো এই আলপনার ডিপার্টমেন্টে একজন ছিল, একটা দিদি, তোমরা ভিডিওতে দেখেছিলে, সে খুবই সুন্দর আঁকে, এবং তার ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম আমার মনে হয় আগের বছর, না হলে তার আগের বছর। তো সে যদি ভিডিওটা দেখে আমি তাকে বলবো তুমি কমেন্টে জানাবে যে আমার আলপনাটা কেমন হয়েছে। জানি তোমার মতো ভালো করতে পারিনি, কিন্তু নিজের মতো চেষ্টা করেছি। আমি জানি যে খারাপ হয়েছে, কিন্তু তাও তুমি অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে আলপনাটা। তোমাকে মিস করছিলাম যে তুমি ভালো আলপনা হয়তো দিতে পারতে, এবছর হয়তো তুমিও আসতে, কিন্তু তুমি আসোনি, আমিই দিয়েছি। তো যাই হোক, আরো যা যা কাজ বাজ করেছি সেটা তোমরা ভিডিওতে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠাকুরের নথ আর মাথার টিকলিটা পরানোর ছিল, তো সেটাই আমি পরিয়ে দিয়েছি। দেন জিজ্ঞেস করবো যে আলপনাটা সবারই কেমন লেগেছে, কিছু রিভিউ নেব। আমি যে আলপনাটা করেছি কেমন লাগছে বলো। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে আলপনাটা। ফুটে গেলে আরো সুন্দর লাগবে। সত্যি কথা বলো, একদম সুন্দর হয়েছে। ভালো লাগছে তো? একদম। আচ্ছা, ঠিক আছে। আলপনাটা কেমন হয়েছে বলো। ভালোই হয়েছে। হ্যাঁ, একটু জোরে বলো। ভালো হয়েছে, ভালো হয়েছে, সত্যি তো? সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে, বৌদি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, চেষ্টা করলে আরো ভালো হবে, আরো সুন্দর হবে। কেমন কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে জানিয়ে। আচ্ছা, বলবে। চেষ্টা করলে আরো সুন্দর হবে। তুমি বলছো? পারবে, হ্যাঁ আগাতে পারবে তুমি। অ্যাপ্রিসিয়েট করছো? একদম। তারপরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম বৌদিদের বাড়িতে, যে কি কতটা কি করলো না করলো। তো গিয়ে দেখলাম যে আলপনাটা অনেকটা ফুটিয়ে গেছে, ভালো লাগছে, খারাপ লাগেনি, সুন্দর লাগছে। যাই হোক, আর মা লক্ষ্মীর মুখটাও কতটা মিষ্টি এবং সুন্দর লাগছিল, তোমরা নিজেরাই দেখো, আমার তো বেশ লাগছিল দেখতে। তো স্নান করে চলে এসেছি, চলো এবার বাকি কাজগুলো সারা যাক, কারণ বৌদি অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছিল, তো তখনও কেউ আসেনি, তাই আমি বসে পড়েছিলাম মালা গাঁথতে। আর ঠাকুরের কাছে যে পেপারটা চিটিয়ে আনার ছিল সেটাও আমি চিটিয়ে দিলাম। তো সমস্ত মালা গাঁথার জন্য রেডি হয়ে গেছি। এই দেখো মালা গাঁথা হয়ে গেছে এবং ঠাকুরকে পরিয়েও দিয়েছি, আর সাইডে একজন আমাকে হেল্প করার জন্য এসেছিল, তো সে টুকিটাকি কিছু আলপনা ছিল সেইগুলো সে দিচ্ছিল। যজ্ঞ ডুমুরের ডাল কাটার ছিল, তো সেইগুলো ওই ডগগুলো কাটছিলাম। সেটা কাটা হয়ে যাওয়ার পর বেলপাতা ধুব্বো এগুলোর একটা মালা করতে হবে, তো সেসবই জোগাড়পত্র করছিলাম। অলমোস্ট আমাদের কাজ ডান হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। তো বৌদি বলল যে মালাটাও পরিয়ে দিতে, কারণ একটু ফাঁকা ফাঁকা লাগবে, তার থেকে মালাও পরিয়ে দিয়েছে, আর ওই বেলপাতার যে মালাটা করেছি ওটাও তাহলে পরিয়ে দিই, তো ওটাও পরিয়ে দিয়েছি। যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে একটু আলপনা দিচ্ছে, কারণ ওই দিন ছিল একটু বাইরে আঁকা প্রতিযোগিতা, তো কে কত ভালো আঁকতে পারে, তো সেটাই ও করছে। আমি একদমই আঁকতে পারি না, প্রথমেই তোমাদেরকে বলেছি। তারপরে খেতে চলে গেছিলাম সবাই মিলে। তো খাওয়া দাওয়াতে ওখানে আইটেম ছিল পোস্ত, শাকের তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, যেটা তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না, আর ছিল শুক্তো, বলতে ভুলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমাদের সবারই প্রিয় টম, তাকেও অল্প দুটি ভাত দিয়ে দিয়েছি, কারণ আমি ভাত খেলে ওকে দিই ভাত। এসে দেখি এই হনুমান খাওয়া দাওয়া করে এখানে এসে ফোন ঘাঁটছিল। তারপর ঘরে যেয়ে দেখি মা অলরেডি আলপনা সব জায়গায় দেয়া হয়ে গেছে, তো মাই দেয়। আমি আর বছর দিয়েছিলাম, তোমাদেরকে ব্লগে দেখিয়েওছিলাম, তো এবারে মাই দিয়েছে। আর এখানে বাবা ঠাকুর পেতেও দিয়েছে, তো এটাকে আমাদের এখানে খামার লক্ষ্মী পুজোই বলা হয়। ঠাকুর পেতেও দিয়েছে, আর খুব তাড়াতাড়ি বামুন চলে এসেছিল আমাদের ছোট্টা পণ্ডিত, তো ও এসে তাড়াতাড়ি করে ঝরঝর করে মন্ত্র বলে পুজোটাও শেষ করে দিল। অন্য বছর আমাদের সন্ধে হয়ে যায়, কিন্তু এবছর ও একটু ফাস্ট, ছোট পণ্ডিত তো, তাই একটু তাড়াতাড়ি পুজোটা শেষ করে দিয়েছে। দিন ফল উপকরণ খেয়ে মায়ের কাছে যাই, গিয়ে দেখি পিঠে করছে। তো তোমাদের কি পিঠে হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো ওখান থেকে চলে যায় বৌদিদের বাড়ি, ওইখানে পুজো শুরু হলো নাকি, তো সেটা গিয়ে দেখি পুজো হতে এখন দেরি আছে। তারপর চলে গেছিলাম জেঠিমাদের বাড়িতে, আমাদের জেঠিমাদের বাড়িতেও ঠাকুর ওঠে। ওখানে গিয়ে দেখি ওখানে বামুন চলে এসছে, সবকিছু জোগাড়পত্র করছে, এরপর যাবে ঘট ডুবাতে।
তো সঙ্গে যাব, চলো। এত সবজি কেন কাটা হচ্ছে জানো? কারণ লক্ষ্মী পুজোর পরের দিন খাওয়ান ছিল জেঠুদের বাড়িতে, আগে থেকে মা জেঠিমা কাকিমা সবাই মিলে সবজিগুলো কেটে রাখছিল। চিনতে পারছো, এই হলো আমার অসুস্থ দিদি। আমি বুঝি না কেন ক্যামেরা চলে আসলে খাওয়ার সময় এরকম রিয়াকশন দেয়। সিরিয়াসলি আমি জানি না, কিন্তু ওর রিয়াকশনটা ছিল একটু অন্যরকমই। তো আরেকজন যে আছে তার রিয়াকশনটা তো বলারই মতো না। সে নিজেই জানতো না যে আমি তার ভিডিও করছি, বা লুকিয়ে লুকিয়ে করেছিলাম। কিন্তু ওই ভিডিওর ভয়েসটা যদি আমি অন করতাম তোমরা বুঝতে পারতো কতটা রেগেছিল ভিডিওটাতে করায়। কিন্তু তাও আমি তো ছাড়ছি না। জানি না ভিডিওটা দেখলে ও আমাকে কি রিয়াকশনটাই না দেবে। এই ছিল লক্ষ্মী পুজোর ভিডিও। বিসর্জনের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ততদিন তোমরা আমার সাথে থাকবে। চলো টাটা, বাই।